মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আজহা। আর এই ঈদুল আজহা কয়েকদিন পরে সরকারি বেসরকারি ছুটি ঘোষণা করবে। এতে কিন্তু ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 21টি জেলার যানবাহন পারাপার হয়। এর ফলে কিন্তু ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এবারে ঈদুল আজহায় যানজটের আশঙ্কা করছে পরিবহন শ্রমিকরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু রাবনা বাইপাস এলাকায়। দর্শক, আমি আপনাদেরকে সেই রাবনা বাইপাস এলাকায় আমি মহাসড়কের চিত্রটি আপনাকে দেখানোর চেষ্টা করছি। এবারে ঈদুল আজহায় উত্তরাঞ্চলের ঘরে ফেরা মানুষের দুর্ভোগের কারণ হতে পারে টাঙ্গাইলের যমুনা সেতু মহাসড়কের যানজট। অন্যদিকে কুরবানির পশু পরিবহন এবং ঘরে ফেরা মানুষের যাতায়াতের পরিবহনের চাপ যানজটের আশঙ্কাই করছে পরিবহন শ্রমিকরা। এদিকে কিন্তু ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কয়েকটি পয়েন্টে বেশ কিছুদিন ধরেই ডাকাতি হচ্ছে। টাঙ্গাইলের মহাসড়কে এলাঙ্গা থেকে গোলচত্বর পর্যন্ত এমনকি মির্জাপুরের পাকল্লা থেকে টাঙ্গাইলের শহরের রাবনা বাইপাস পর্যন্ত এই ডাকাতিগুলো হচ্ছে বলে মনে করছেন যাত্রীরা। এছাড়া যাত্রী আমাকে যেমনটি জানিয়েছে, গত ঈদুল ফিতরের যানবাহনের চাপ ছিল কম, যার কারণে যানবাহনের সংখ্যাও ছিল কম। এবারে কিন্তু মানুষের চাপও যেরকম বাড়বে, যানজটের বাড়বে কয়েক গুণ। এছাড়া কিন্তু রয়েছে পশুবাহী ট্রাকও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এসব মিলেই কিন্তু এবারের ঈদযাত্রায় যানজটের সম্ভাবনাই দেখছে যাত্রী এবং চালকরা। এছাড়া আমার সাথে কথা হচ্ছে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেলের সঙ্গে। তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে এই ঈদুল আজহায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রায় 6 শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত রাখবেন। অপরদিকে যমুনা সেতু নির্বাহী প্রকৌশলী আহসানুল ইসলাম পাবেল তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে এইবারে ঈদুল আজহায় যমুনা সেতু টোল আদায়ের জন্য 2 প্রান্তে 18টি বুথ স্থাপন করবেন। এছাড়াও কিন্তু মোটরসাইকেলের জন্য 2টি আলাদা টোল বুথ স্থাপন করবেন। এই ছিল আমার কাছে টাঙ্গাইলের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ তথ্য। মোহাম্মদ আবু জুবাইর উজ্জ্বল, দৈনিক কালবেলা।